হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। সে বিষয়টা হলো আমরা অনেকেই অনেক সময় বিভিন্ন স্ট্রেসে, টেনশনে, ডিপ্রেশনে, অ্যাংজাইটি, স্যাডনেস এবং পেইন এর মধ্যে থাকি। তো আমরা আসলে এগুলোর মধ্যে থেকে কিভাবে আহ বের হয়ে আসতে পারি খুব অল্প সময়ের মধ্যে, সে কৌশলগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সেটা হলো আমরা আমাদের শরীরে টোটাল 10টা গ্ল্যান্ড আছে যেগুলো বিভিন্ন ধরনের হরমোন ক্রিয়েট করে। তো এর মধ্যে আমাদের ব্রেইনে 3টা গ্ল্যান্ড আছে। 3টা গ্ল্যান্ডও ডিফারেন্ট টাইপের হরমোন ক্রিয়েট করে। এখন আপনাদের সাথে আমি যেটা শেয়ার করব যে এর মধ্যে আপনার অনেক ধরনের হরমোন যেটা আছে, এর মধ্যে 4 ধরনের হরমোন আছে যেগুলোকে আমরা বলি হ্যাপিনেস হরমোন অথবা হ্যাপিনেস কেমিক্যালস। এগুলো আমরা বিভিন্ন সিম্পল টাস্ক অথবা অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে আমরা আমাদের ব্রেনে ক্রিয়েট করে আমাদের নিজেদেরকে আমরা হ্যাপি রাখতে পারি অথবা স্ট্রেস ফ্রি রাখতে পারি। তো এই হরমোনগুলো হলো, ইটস পপুলারলি নন অ্যাজ ডোজ মডেল অথবা ডোজ হরমোনস আমরা বলি। সো ডিতে হলো ডোপামিন, অক্সিটোসিন, এসে হলো সেরোটোনিন অ্যান্ড ইতে হলো এন্ডরফিন। তো ডোপামিন হরমোনটা আমাদের ক্রিয়েট হয় তখনই যখনকার আমরা কোনো ধরনের রিওয়ার্ড পাই। ইটস অলসো পপুলারলি নন অ্যাজ রিওয়ার্ডিং হরমোনস অথবা কেমিক্যাল। তো আমরা যেটা হয়, আমরা কোনো কাজ যদি সময় মতো কমপ্লিট করতে পারি বা যখনকারই আমরা কমপ্লিট করি আমাদের দেখবেন ভালো লাগে। তো তখনকার এই হরমোনটা ডোপামিন আমাদের ব্রেনে ক্রিয়েট হয়। যখনকার আমরা কোনো কম্পিটিশনে উইন হই তখনকারও আমাদের এই কেমিক্যালটা বা এই হরমোনটা আমাদের ব্রেনে ক্রিয়েট হয়। তখনকার আমাদের খুব ভালো লাগা কাজ করে। তারপর সেলফ কেয়ারিং অ্যাক্টিভিটিসও আমাদেরকে এই হরমোনটা ক্রিয়েট করে আমাদের ভালো লাগার অনুভূতি দেয়। সেকেন্ড হলো আপনার অক্সিটোসিন। অক্সিটোসিন ইটস পপুলারলি নন অ্যাজ লাভ হরমোনস। এটা হয় কি যখনকার আপনারা আপনাদের বাচ্চাদেরকে আপনারা খুব আদর করেন অথবা কারোর সাথে হ্যান্ডশেক করেন অথবা কোলাকুলি করেন, তখনকার দেখবেন ভালো লাগা কাজ করে, হ্যাপিনেস কাজ করে। এই হ্যাপিনেসটা ক্রিয়েট হয় কারণ আমাদের শরীরে তখনকার অক্সিটোসিন ক্রিয়েট হয় এর মাধ্যমে। থার্ড ওয়ান হলো সেরোটোনিন। সেরোটোনিন আমাদের ক্রিয়েট হয় এটা হলো যখনকার আমরা সূর্যের আলোতে যাই অথবা আমরা আপনার নেচারের প্রকৃতির কাছে যাই অথবা আমরা মেডিটেশন করি। তো এরকম অ্যাক্টিভিটিস এর মাধ্যমে সেরোটোনিন আমাদের ব্রেনে ক্রিয়েট হয় এবং সেটা আমাদের হ্যাপিনেস বা ভালো লাগার অনুভূতি দেয়। অ্যান্ড ফাইনালি এন্ডোরফিন, যেটা আমরা বলি ন্যাচারাল পেইন কিলার। এটা আমাদের শরীরের জন্য আমাদের স্ট্রেস থেকে বের হয়ে আসার জন্য এবং বিশেষ করে পেইন থেকে বের হয়ে আসার জন্য খুব জরুরি। তো এন্ডোরফিন আপনারা বা আমরা ক্রিয়েট করতে পারি কিভাবে? সেটা হলো আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অথবা আমরা এক্সারসাইজ, রেগুলার কিছু এক্সারসাইজ করলে টুকটাক আমরা পেইন থেকে বের হয়ে আসতে পারি। তারপরে হলো আপনার গান শোনা, মুভি দেখা, তারপরে হলো আপনার রানিং। তো এই ধরনের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আমাদের ব্রেনে আমাদের এন্ডরফিন হরমোন ক্রিয়েট করা সম্ভব এবং যেটা আমাদের পেইন থেকে রিলিফ করবে এবং স্ট্রেস থেকে রিলিফ করবে। তো এই যে 4টা আপনাদেরকে হরমোনের নাম বললাম এবং এগুলো ক্রিয়েট করার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস এর কথা বললাম। এই অ্যাক্টিভিটিস গুলো অবশ্যই আপনারা ট্রাই করবেন বা এগুলো করবেন, তাহলে আপনারা দেখবেন আসলে পেইন থেকে খুব সহজে বের হয়ে আসা সম্ভব বা স্ট্রেস থেকে। And that's all for today, and thank you very much for watching my video now.